আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলারের এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। আপনারা কিন্তু চাইলে এখন এডমিট কার্ডটা বের করবেন এবং কবে পরীক্ষা, কোথায় পরীক্ষা, কখন পরীক্ষা সবকিছুই কিন্তু ওখান থেকে জেনে নিতে পারবেন এবং আপনাকে কিন্তু এই এডমিট কার্ডটা নিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রে যাইতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে এডমিট কার্ডটা বের করবেন। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো প্রথমে আমরা গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবো। তো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে লিখবেন টিআরসি, জাস্ট টিআরসি লিখে এডমিট কার্ড অটোমেটিকলি আসবে। টিআরসি এডমিট কার্ড লিখবেন আপনারা, লিখে আপনারা ইন্টার প্রেস করবেন। তাহলে কিন্তু আপনার সামনে এডমিট কার্ড নামে একটা অপশন আছে ওয়েবসাইট, সেই অপশনটা চলে আসবে। তো এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সরাসরি এইরকম যে এডমিট কার্ডের যে বের করার যে প্রসেসটা সেটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনার এডমিট কার্ডটা বের করবেন। তো এখানে আপনার ইউজার আইডি একটা দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড, দুইটা বিষয় রয়েছে। এখানে পিইটি অর্থাৎ শারীরিক পরীক্ষা এইটাই থাকবে, রিটার্ন পরীক্ষার এটা পরে, এটা নেক্সট স্টেপ। তো এখানে আপনার পিইটি এটাই থাকবে সিলেক্ট করা। এরপর আপনার ইউজার আইডি যেটা, এটা কিন্তু আপনাকে দিতে হবে। কোন ইউজারটা দিবেন, কোথায় থেকে পাবেন? তো আপনার ফোনে কিন্তু একটা এসএমএস আসছে, দেখেন আপনারা সবাই ফোনে চেক করে দেখেন আপনার ফোনে একটা এসএমএস আসছে। কেউ যদি ফোন বন্ধ করে রাখেন বা কারো যদি ফোনে এসএমএস না আসে, তাহলে যখন আপনি আবেদন করছেন ওই আবেদনের সময় কিন্তু একটা এসএমএস দেওয়া হয়েছে, চলে আসছে আপনার ফোনে, সেটা দিয়েও বের করতে পারবেন। আমি দুইটা বিষয় বলে দিচ্ছি। একটা হচ্ছে, অর্থাৎ এখন একটা এসএমএস আসছে, রিসেন্টলি যে এসএমএসটা আছে ওইখানে একটা ইউজার আইডি পাবেন, একটা পাসওয়ার্ড পাবেন। যদি এই এসএমএসটা কারো না আসে অথবা এই এসএমএসটা যদি আপনার মোবাইল ফোন বন্ধ রাখার কারণে না আসে বা আপনি না পান বা ডিলিট হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনার প্রথম যখন আপনি আবেদন করছেন আবেদনের পর পেমেন্টের একটা এসএমএস আছে, কিন্তু ওই পেমেন্টের এসএমএস এর মধ্যেও কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আছে, ওইটা দিয়েও আপনি বের করতে পারবেন। তো এখানে আপনি ওই এসএমএস থেকে দুটোর মধ্যে যে কোনো একটা এসএমএস থাকলেই হলো আপনার। ওইখান থেকে ইউজার আইডি যেটা আছে সেই ইউজার আইডিটা যেভাবে আছে, যেরকম আছে, ক্যাপিটালে আছে, একদম সেম ভাবে কপি করে এই ইউজার আইডির এই জায়গায় আপনি বসাই দিবেন। এরপরে পরবর্তী স্টেপে আপনারা দেখবেন একটা পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, ওখানে আপনার যেভাবে পাসওয়ার্ডটা ক্যাপিটালে আপনার ক্যারেক্টার ওয়ার্ড সব মিলে রয়েছে, তো সেইভাবে আপনি ঠিক এখানেও পাসওয়ার্ডটা বসাই দিবেন। কোনো যেন ভুল না হয়, কপি করে বসাই দিলে সব থেকে ভালো হয়। আর টেক্সট করে দিলে অবশ্যই আপনারা সঠিকভাবে দিবেন যেন ভুল না হয়। তো দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নিচের দিকে দেখবেন আপনার অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি নিজে বের করতে পারবেন। এর মধ্যে একটা বিষয় বলে নিই, নিজে বের করে কোনো লাভ হবে না, কেননা এটা আপনার প্রিন্ট করে বের করে নিতে হবে, কালার প্রিন্ট করে বের করতে হবে। তো আপনারা দোকানে যেয়ে বের করবেন, অর্থাৎ আপনি যদি নিজে বের করেন তবু আপনার ওই পিডিএফটা দোকানে যখন দিবেন ওনাদেরকে কালার প্রিন্ট বের করতেও 10 টাকা লাগবে, 10 টাকাই নেয় স্বাভাবিক সব জায়গাতেই। আবার আপনি এসএমএসটা দিলেও ওই 10 টাকাই নেবে, ওই ওই আপনার নিজে বের করলেও 10 টাকা, আবার কম্পিউটার দোকানে থেকে বের করলেও 10 টাকা। আপনি ওই যে কোনো একটা করতে পারেন। আপনি সরাসরি দোকানে গিয়ে আপনার এসএমএসটা দেখাবেন, তাহলে ওনারাই আপনাকে বের করে এডমিট কার্ডের একটা প্রিন্ট কপি দিয়ে দিবে, ওইটা আপনাকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাইতে হবে, ওখানে তারিখ, স্থান সবকিছুই লেখা থাকবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। এরকম ভিডিওগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। পুলিশ এবং জেল পুলিশ এবং ফায়ার সার্ভিসের আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়েছে। তো আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন কিভাবে আবেদন করতে হয়, আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নিতে হয়, এগুলো আবেদনও কিন্তু আপনারা করে রাখতে পারেন। তো যাই হোক, এ পর্যন্ত এই ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।